প্রথমে একটি ডিম ভেঙে দিব এবং এটাকে সামান্য ব্লেন্ড করে নেব। এর সঙ্গে রসুন কুচি দিয়ে দেব, তার সঙ্গে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা বারে বারে দিতে হবে। এখন তৈরি করা হচ্ছে বার্গার সস। এটাকে বিভিন্ন উপকরণ মেশাতে হবে এবং ব্লেন্ড করতে হবে। এখানে গুঁড়া দুধ অর্থাৎ পাউডার মিল্ক আছে 1 কাপ, 1 চামচ বাটার দিতে হবে, তার সঙ্গে দিতে হবে রান্নার তেল। এরপর এটাকে আবার ব্লেন্ড করে নিতে হবে। একটি ব্লেন্ডারে দিয়ে এভাবে একে মিক্সড করে নিতে হবে। এখন দিতে হবে টমেটো সস। আর এই রেসিপির মূল উপাদান নাগা মরিচ। আমরা এখানে একটি নাগা মরিচ এভাবে চিড়ে দিয়ে দিছি, আপনারা 1-2টি দিতে পারেন। তার সঙ্গে দিবেন লেবুর রস। আরও দিতে হবে 1 চামচ সরিষা বাটা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ি এবং রান্নার তেল। এর সঙ্গে দেওয়ার পরে ফাইনালি এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, তারপরে স্বাদ মতো লবণ এবং হাফ কাপ চিনি এর সঙ্গে দিতে হবে। হাতে তৈরি করা বার্গার সস অনেক টেস্টফুল হয়ে থাকে। এভাবে লবণ চিনি দেওয়ার পরে আবার এর সঙ্গে তেল দিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেছে হাতে তৈরি মেয়োনিজ। এটা অনেকটা ঘন হয়ে আসছে, তবে আমাদের এই ভিডিওটা ফলো করলে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন হাতে তৈরি মেয়োনিজ বা বার্গার সস। দেখুন, এটা অনেক সুন্দর হয়েছে। পারফেক্টলি বার্গার সস বা মেয়োনিজ তৈরি করা হয়ে গেছে।